আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজে প্রশংসা যদি করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করলাম, শুধুমাত্র মানুষ হিসেবে যে আমরাই আল্লাহকে স্মরণ করি তা কিন্তু নয়। জগতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি সব সময় একজনকে স্মরণ করছে। তিনি কে? সম্মানিত দিনী ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, সব সময় তাসবিহ জপছে একজনের নামে। তিনি কে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ, কারণ তারই রাজত্ব, তারই প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপর একজন সমাসীন রয়েছেন। তিনি কে? এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায়, যত পাওয়ার আমি আপনি দেখি না কেন, যত ক্ষমতা আমার আপনার সামনে থাকুক না কেন, সকল শক্তি সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে নাকি? সবাই একটু কষ্ট করে বলেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? যেই রব্বুল আলামিন ক্ষমতাধর, যেই রব্বুল আলামিন পাওয়ারফুল, সেই পাওয়ারফুল রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে আসার পরে আমি আপনি কেমন করে চলবো, এই জন্য আমাকে আপনাকে একটি গাইডলাইন দিয়েছেন। সবাই বলেন তো সেই গাইডলাইনের নামটা কি? এই আল কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের সংস্পর্শে আসলে সম্মান আছে না নাই? এই কোরআনের সংস্পর্শে যে আসবে সে সম্মানিত হয়ে যাবে। ছোট্ট 10 বছরের বালক, 12 বছর বয়স, কোরআনের হিফজ যখন সম্পন্ন করে ফেলে, 80 বছরের মুরব্বীও পর্যন্ত ওই ছোট্ট বালককে সম্মান দেয় কি দেয় না? এই তো গেল মানুষ। এই কোরআনটা ঢেকে রাখার জন্য আমরা গিলাফ ব্যবহার করি, জুরদান ব্যবহার করি, ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে আমি আপনি কোরআনটাকে ঢেকে রাখি। কোনো কারণে যদি ওই জুরদান যদি আমি আপনি টেবিলের উপরে রেখে দিয়েছে, কোনো কারণে মাটিতে পড়ে গিয়েছে, আমি আপনি দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে ওই জুরদানটাকে মাটি থেকে উঠায় কিন্তু চুমুকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। কি কথা বলেন? কাপড়ের মূল্য না থাকতে পারে, কয় টাকারই আর কাপড় হবে, কিন্তু এই কাপড়টা কোরআনের সংস্পর্শে আসার কারণে সম্মানিত হয়েছে। এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে, আমার আপনার মর্যাদা যদি আমি আপনি বাড়াতে চাই, আমি আপনি যদি সম্মানিত হতে চাই, তাহলে আমাকে আপনাকে কোরআনের সংস্পর্শে আসতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? গোটা জগতের রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, এই যে আমার পূর্বে লুৎফর রহমান ভাই একটা এক্সাম্পল দিয়েছেন, তিনি যে আলোকবর্ষের হিসাবটা দিলেন, আমি বিস্তারিত আপনাদেরকে সেটা বোঝাবো না। যত সৃষ্টি আছে, আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, সূরা ফাতিহার তেলাওয়াত আছে না নাই? আমি আপনি প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগতের সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই জায়গাতে আলামিন ব্যবহার করা হয়েছে।
আলম হচ্ছে 1 বছর, আলামিন হচ্ছে বহু বছর। আল্লাহ হলেন জগতের সময়ের প্রতিপালক। যত জগৎ আল্লাহ তৈরি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আমাকে আপনাকে সম্মানিত করেছেন। রব্বুল আলামিন সেই কথা সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আদম সন্তানকে সম্মানিত করেছেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। তার মানে গোটা সৃষ্টি জগতের মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন। আবার আমি আপনি যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চাই, তাহলে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার বান্দারা, গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি তোমাদেরকে সম্মানিত করেছি, তবে আমার কাছে যদি তোমরা সম্মানিত হতে চাও তাহলে জেনে রেখে দাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে তারাই সম্মানিত হবে তোমাদের মধ্যে আতকাকুম, যার তাকওয়া যত বেশি হবে। তাকওয়া যদি আমি আপনি অর্জন করতে চাই, আমি আপনি যদি মুত্তাকি বান্দা হতে চাই, এই মুত্তাকি বান্দার জন্য আমার আপনার গাইডলাইন দিয়েছেন কে? সবাইকে বলবো, গাইডলাইন দিয়েছেন কে? পবিত্র কোরআনের শুরুতেই রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। এই সন্দেহমুক্ত কিতাব রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ বলছেন, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায়, মুত্তাকিদের জন্য আমি এটাকে হেদায়েত বানিয়ে দিয়েছি, গাইডলাইন করে দিয়েছি। এই গাইডলাইন আমার আপনার জীবনে মানতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। গোটা কোরআনে মোট রয়েছে কয়টা সূরা? সবাই একটু কষ্ট করে বলেন কতগুলো? 114 সূরার মধ্যে আমি 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন আমাকে এই আয়াতের আলোকে আমল করার নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্পষ্ট জানিয়ে দিলেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ যেই সৃষ্টির মধ্যে প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন, যার প্রাণ আছে, যার জান আছে, তার মরণ আছে। কি কথা বলেন? মরণের মুখোমুখি হবে না এমন কোনো প্রাণী নাই। এই জায়গায় মুরব্বীরা বসে আছেন, তারা যখন ছোটবেলায় ছিলেন, তারা যাদেরকে দেখেছেন আজকে অধিকাংশ তারা সবাই কিন্তু কবরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই। পৃথিবীতে থাকার জন্য কেউ এসেছে নাকি? পৃথিবীতে যে আমরা বেঁচে আছি এটা হচ্ছে অনিশ্চিত। কি কথা বলেন? আমরা যে বেঁচে আছি এটা কি অনিশ্চিত। আমরা মারা যাব, আমাদের জানটা কবজ করা হবে, এটাই হচ্ছে নিশ্চিত। এই নিশ্চিত যে গন্তব্য আমার আপনার যে ফাইনাল ডেস্টিনেশন যেটা বলা হয়, এই নিশ্চিত গন্তব্যের জন্যই আমাকে আপনাকে কাজ করতে হবে। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর তোমরা জেনে রেখে দাও, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের মজুরি দিয়ে দেওয়া হবে, আজুরা দিয়ে দেওয়া হবে, প্রতিদান দিয়ে দেওয়া হবে। উজুরাকুম, তোমাদের যে প্রতিদান। আমি আপনি যখন টেইলার্সে গিয়ে জামা বানাই, জামা বানানোর পরে টেইলার্সে কিন্তু একটা মজুরি থাকে।
কি কথা বলেন? মজুরি থাকে কি থাকে না? জামা যদি একটু সুন্দর করে বানানো হয়, ডিজাইনটা যদি সুন্দর হয়, জিজ্ঞাসা করে কোন টেইলার্স থেকে বানিয়েছো, জিজ্ঞাসা করে কি করে না? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরপরে বলে অমুক টেইলার তার মজুরি কত নিয়েছে, আজুরা কত নিয়েছে। কি কথা বলেন? আমি আপনি পৃথিবীতে এসেছি, আমি আপনি যেই কাজগুলো করছি এই কাজের আজুরা আমাকে আপনাকে দিয়ে দেওয়া হবে, মজুরি আমাকে আপনাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন আমি তো কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে তোমাদের আজুরা দিয়ে দেব, প্রতিদান দিয়ে দেব। তোমাদের যে কর্মের ফল তোমরা পেয়ে যাবে। ওই কিয়ামতের কঠিন ময়দান এমন হবে, গুফাতান উরাতান উরলা। নবীজি স্পষ্ট বলছেন হুফাতান উরাতান উরলা, অর্থাৎ ওই দিনে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, তাদের পরনে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলছেন তাহলে তো একজন মানুষ আরেকজন মানুষের দেহটাকে দেখে ফেলবে, একজন আরেকজনের দিকে তাকাবে। নবীজি বলছেন ওই দিন এমন একটা পরিস্থিতি হবে, ওই রকমের কোনো চিন্তাই মানুষের মধ্যে আসবে না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি আপনি যা কিছু করি না কেন, এই দুনিয়াতে হয়তো আমার আপনার প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, আমার আপনার অনেক ধন সম্পদ থাকতে পারে, আমার আপনার অনেক মেধা থাকতে পারে, কিন্তু দুনিয়াতে আমার আপনার মেধা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, এগুলো ওই কিয়ামতের কঠিন ময়দানে কোনো কাজে আসবে না। কাজে আসবে আমার আপনার আমল নামা। এই আমল নামা নিয়ে আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, অর্থাৎ ওই যেই দিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন তোমাদের প্রতিদান তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যেই দিন ওই কঠিন সময়ে যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। বলে দিয়েছেন কে? সবাই একটু কষ্ট করে বলেন তো, বলে দিয়েছেন কে? আমরা সফল হতে চাই কি চাই না? সফল যদি আমি আপনি হতে চাই, আমাকে আপনাকে জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হবে। দুনিয়ার টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ধন দৌলত, এগুলো আমার আপনার কোনো কাজে আসবে না। আমাকে আপনাকে এই পৃথিবীতে এমনভাবে চলতে হবে, আমি আপনি যদি জান্নাতে যেতে চাই। নবীজি স্পষ্ট বললেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, মান জাআলাহু আই জাআলাল কুরআন, যেই ব্যক্তি কোরআনকে বানিয়ে নিতে পারবে, আমামাহু তার ইমাম, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চাই, এই কোরআন আমাকে আপনাকে যেই নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনার বাহিরে আমি আপনি চলতে পারবো না। আর এই কোরআন যদি আমি আপনি মানতে চাই, তাহলে আমাকে আপনাকে মেনে চলতে হবে, কোরআন যা বলেছে তাই মানতে হবে। কি কথা বলেন? কোরআনটা মানতে হবে আমাকে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ। নিশ্চয় রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীজি হলেন উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা। নবীজি উত্তম আদর্শের অধিকারী হতে পেরেছেন। নবীজি আমাদেরকে আদর্শ, নবীজি আমাদের আদর্শ হয়েছেন। নবীজিকে আল্লাহ আদর্শবান বানিয়েছেন একটাই কারণ, নবীজি তার গোটা জিন্দেগির মধ্যে মেনেছেন একটি কিতাব। সেই কিতাবের নাম কি? এই কোরআন। এই কোরআনে যা আছে নবীজির জীবনীতে তা আছে, এতে কোনো সন্দেহ আছে নাকি?
নবীজির চরিত্রের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন। তিনি পাল্টা প্রশ্ন করলেন, না করাআতাল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? জবাব দাও, হ্যাঁ পড়েছি। না, আমি কোরআন পড়েছি। আয়েশা সিদ্দিকা জবাব দিয়ে বলছেন, কানা খুলুকুল কোরআন, যদি কোরআন পড়ে থাকো তাহলে জেনে রেখে দাও কোরআনটাই হলো নবীজির জীবন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি কোরআন যদি মানতে চাই, নবীজির গোটা জিন্দেগি মানা ছাড়া আমার আপনার কোনো উপায় নাই। নবীজির জীবনীকে আমার আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে প্রত্যেকটা জায়গায় মানতে হবে। নবীজি যেমন নামাজে ইমামতি করেছেন, নবীজি সমাজের নেতৃত্ব দিয়েছেন। নবীজি সমাজের নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। নবীজি যেমন নামাজের ইমাম ছিলেন, নবীজি আবার আদালতে বসে বিচার কায়েম করেছেন। কি কথা বলেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? নবীজির গোটা জিন্দেগি আমি আপনি মানতে পারছি না, বিধায় আমার দেশে নামাজি মানুষও আছে, অন্যায়ও আছে। কি কথা বলেন? দেখবেন আমাদের যেই আদালত যেখানে আছে, সরকারি অফিস যেখানে আছে, সেখানে মসজিদ থাকে, 5 ওয়াক্ত আজান আছে না নাই? নামাজ আছে না নাই? ইমাম আছে, মুয়াজ্জিন আছে, নামাজও আছে। আবার অফিসগুলোতে ঘুষ আছে না নাই? কম না বেশি? দিন দিন এগুলো বাড়ছে না কমছে? বাড়ছে। নামাজ তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখার কথা। কি কথা বলেন? যার নামাজ আছে তার কাছে তো অন্যায় থাকার কথা না, কিন্তু নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে সুদের উপরে টাকা লাগায়। আছে না নাই? কম না বেশি? দিন দিন এগুলো বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? তো আমার দেশে দিন দিন শিক্ষিত মানুষ বাড়ছে না কমছে? শিক্ষিত কিন্তু বাড়ছে, দুর্নীতিও, শিক্ষিত বাড়ছে, দুর্নীতিও বাড়ছে। কিন্তু কথা তো এমন হওয়া উচিত ছিল না। কথা হওয়া উচিত ছিল শিক্ষিত বাড়ছে, দুর্নীতি কমছে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, আজকে আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। আপনারা মনে আমার বিরক্ত হচ্ছেন? যে যত বড় চেয়ারে বসে সে তত বড় ডাকাতি করে। কি কথা বলেন? এর একটাই কারণ, নামাজ এবং সমাজ আমরা আলাদা করে ফেলেছি। কি কথা বলেন? নামাজ এবং সমাজ আমাকে আপনাকে এক জায়গায় করতে হবে। নামাজের ইমাম, সমাজের ইমাম। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধুমাত্র নামাজের ইমামতি করেন নাই, তিনি সমাজের ইমামতি করেছেন। নবীজি যেমন ইমাম ছিলেন, নবীজি যেমন সমাজ সংস্কারক ছিলেন, নবীজি যেমন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? নবীজি এই সমস্ত অফিসাররা যখন চুরি করবে, জনগণের সম্পদ আত্মসাৎ করবে, তারা চুরি করলে তাদেরকে যদি শাস্তির আওতায় আনা যায় তাহলে দেশ ভালো হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি দাড়ি রেখেছি, আমি আপনি মাথায় টুপি দিয়েছি, লম্বা জামা পরেছি, কারণ হচ্ছে নবীজির মুখে দাড়ি ছিল, নবীজির মাথায় টুপি ছিল, নবীজির লম্বা জামা ছিল, যার কারণে আমি আপনি নবীজির সুন্নাতটাকে আঁকড়ে ধরেছি। শুধুমাত্র টুপিতে, দাড়িতে এবং লম্বা জামায় নবীজিকে অনুসরণ করলে হবে না। নবীজি কেমন করে তার জীবনটা পরিচালনা করেছেন, নবীজি বসে আছেন তার দরবারে, নবীজির দরবারে বিচার এসেছে যে বনু মাখজুম গোত্রের মহিলা চুরি করেছে। আপনাদের হয়তো ঘটনা জানা আছে, আমি বিস্তারিত বলবো না, শুধু বোঝানোর জন্য বলছি। নবীজির কাছে যখন চুরি অভিযোগ এসেছে, নবীজি চুরির অভিযোগ শুনলেন, সাক্ষ্য প্রমাণ নিলেন, প্রমাণিত হওয়ার পর নবীজি বললেন, ঠিক আছে, যেহেতু চুরি করেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। বিধানটা কার? সবাইকে বলতো বিধানটা কার? আল্লাহর বিধানের আলোকে নবীজি বললেন যে হাতটা কেটে দাও। যখন নবীজির অর্ডার অনুযায়ী হাত কেটে দেওয়া হবে, চূড়ান্ত রায় হয়ে গিয়েছে। এখন সম্ভ্রান্ত ঘরের মহিলা চুরি করেছে। দেখবেন যদি বড় লোকের সন্তান চুরি করে, সেই অপরাধটাকে
বড় লোকের সন্তান অন্যায় করলে সেই অপরাধটাকে ধামাচাপা দেওয়ার জন্য অর্থের সরাসরি আছে না নাই? আছে না নাই? তো সম্ভ্রান্ত ঘরের মহিলার হাত কেটে দেওয়ার জন্য বিধান দেওয়া হয়েছে, বিচার দেওয়া হয়েছে। নবীজির বিচারের বিরুদ্ধে তো কথা বলার সুযোগ নেই। কয়েকজন মিল হযরত ওমরের কাছে গিয়ে বলছে, ওমর, নবীজি যে রায় দিয়েছেন এই রায় আমরা মানি, এই রায়ের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কারণ নবীজি যে রায় দিয়েছেন কোরআন দিয়ে রায় দিয়েছেন। তবে আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি, কারণ বনু মাখজুম গোত্রের মহিলা চুরি করেছে, তাদের তো সম্পদের অভাব নাই। তবে আমরা একটু চাচ্ছিলাম যে যদি কোনো জরিমানা দিয়ে, অর্থদণ্ড দিয়ে, যত টাকা জরিমানা করা হোক না কেন সব দিতে রাজি, তবে শর্ত হলো আমরা জরিমানা দিয়ে আমাদের ওই বনু মাখজুম গোত্রের যে মহিলা চুরি করেছে ওর হাতটাকে রক্ষা করতে চাই, হাতটাকে হেফাজত করতে চাই। বিচার আমরা মেনে নিয়েছি। হযরত ওমরকে যখন এই কথা বলা হয়েছে, হযরত ওমর বলছেন যে নবীজির কাছে গিয়ে যে আমি সুপারিশ করব এই সাহস আমি ওমরের নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের সাহস আছে না নাই? আছে না নাই? কম না বেশি? হযরত ওমর যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন ওই রাস্তায় শয়তানও পর্যন্ত যায় নাই। কি কথা বলেন? সে ওমর বললেন যে না, আমার পক্ষে এটা সম্ভব না, নবীজিকে বলতে পারবো না। কিন্তু ওদের তো পেরেশানি যে কেমন করে নবীজিকে প্রস্তাবটা দেওয়া যায়। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছেলে ছিল, নাম হচ্ছে ওসামা ইবনে যায়েদ। দাদা এবং নাতি সম্পর্ক খারাপ না ভালো? জোরে বলেন, সম্পর্ক খারাপ না ভালো? ভালো সম্পর্ক। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে তারা বলল যে এইভাবে আমরা নবীজির বিচারের বিরুদ্ধে বলছি না, তবে নবীজির একটু দাঁড়ান, আমি তো বুঝতে পারছি আমার তো কথা হয়ে আছে। আচ্ছা, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক ওইভাবে বলা হলো যে তুমি নবীজিকে গিয়ে বলো আমাদের এই বিচারে কোনো আপত্তি নাই, আমরা বিচারটা মেনে নিয়েছি, তবে অর্থদণ্ড দিয়ে যেভাবেই হোক জরিমানা যত দেওয়া লাগে আমাদের হাতটা আমরা একটু রক্ষা করতে চাই, কারণ সম্ভ্রান্ত ঘরের মহিলার হাত কেটে দিলে বংশের মান থাকে না, যায়, মান চলে যায়। ওসামা ইবনে যায়েদ তখন তিনি অতটুকু ভারত তার ভিতরে আসে নাই। নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে। নবীজি তখন চেহারাটা লাল হয়ে গেল, কারণ ফর্সা মানুষ রেগে গেলে চেহারা কি লাল হয় না? নবীজির চেহারা লাল হয়ে গিয়েছে। নবীজি বলছেন, তুমি তো এসেছো বনু মাখজুম গোত্রের মহিলা যার নামও ছিল ফাতেমা, নবীজির মেয়ের নামও কি? নবীজি বলছেন তুমি তো এসেছো বনু মাখজুম গোত্রের ফাতেমার হাতটাকে রক্ষা করার জন্য, আর আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি নিজে আমার মেয়ের হাত কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে এর দ্বারা বোঝা যায় চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান সমাজে বাস্তবায়িত করা এটাও নবীজির সুন্নাত। কি কথা বলেন? কিন্তু যখনই আপনি ওই সমস্ত চোর অফিসারদের সামনে কোরআনের বিধানের আলোকে হাত কেটে দেওয়ার বিধান চালু হোক, এটা ওই সমস্ত অফিসাররা চাবে না। কারণ কোরআনের বিধানের আলোকে যদি আজকে আমার দেশে কোনো অফিসার যদি চুরি করেছে প্রমাণিত হয়েছে, এই চোরের অপরাধে, চুরি করার অপরাধে কোনো অফিসারকে যদি ওই সুপ্রিম কোর্টের সামনে কিংবা বায়তুল মোকাররমের সামনে একটা চোর অফিসারের হাত কেটে দেওয়া হতো, তাহলে ওই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে দেশের বাকি অফিসারগুলো ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার নবীজিকে ওরা আল আমিন বলেছে, আর সাদিক বলেছে, কিন্তু যখন নবীজি বলেছেন সমাজ পরিচালনা করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, নবীজি যখন এই কথা বলেছেন নবীজিকে তখনই তারা শত্রু বানিয়ে দিয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজির সঙ্গে ওরা শত্রুতা করেছে, কিন্তু নবীজি দমে দেন নাই। নবীজি আবার একাকী ইবাদত করেন নাই। আমার দেশে আমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার, আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, তবে মুসলিম হিসাবে আমার আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আত্মসমর্পণ করতে হবে কার সামনে? সবাইকে বলবে কার সামনে? আমি আপনি দোকানদারি করব, সেখানেও স্মরণ করতে হবে একজনকে, তিনি কে? আমি আপনি শিক্ষকতা করব, আমি আপনি আইন আদালতে বসবো, আমি আপনি যখন ন্যায় বিচার করবো কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরো নিচে জায়গা দিবেন। 1 নম্বর আল্লাহ বলেছেন ইমামুন, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক যে হবে, ন্যায়পরায়ণ বিচারক যে হবে, ন্যায়পরায়ণ নেতা যে হবে। কথা বলেন ঠিক কিনা? তো কাজে আমার আপনার সমাজে আমি আপনি আমার আপনার
মসজিদে যেমন ইমাম নির্বাচনের ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করি, আমার আপনার সমাজ পরিচালনার ক্ষেত্রে ওই সমস্ত মানুষদেরকে দায়িত্ব দিতে হবে যারা তাকওয়াবান হবে, যারা ভয় করবে কাকে? সবাইকে বলতে ভয় করবে কাকে? আমাকে আপনাকে সচেতন হতে হবে। আলোচনা শুরু করেছে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। সবাই বলেন কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন। আমার আপনার মর্যাদা, আমার আপনার সম্মান পৃথিবীর সবচাইতে, সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে আমার আপনার সম্মান মর্যাদা রব্বুল আলামিন বেশি করে দিয়েছেন। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর যা কিছু আছে আমি আপনি দেখি আর না দেখি, এই পৃথিবীতে যা কিছু তৈরি করা হয়েছে সব কিছু রব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করেছেন। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদ, জমিনে যা আছে। এই জায়গা আলেম ওলামা বসে আছেন, আল্লাহ চাইলে আয়াতটা এই জায়গাতে শেষ করতে পারতেন, মা ফিল আরদ এই পর্যন্ত বলার পরে অর্থ যথাযথ হয়ে যেত, কিন্তু রব্বুল আলামিন এরপর যুক্ত করে দিয়েছেন মা ফিল আরদি জামিআ, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে তার সমস্ত কিছু রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সব কিছু রব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করলেন, এর কারণ আছে না নাই? সবাইকে বলতে হবে কারণ আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার আপনার পূর্বে পৃথিবীতে জিন জাতিকে রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। তার মানে আমি আপনি 24টা ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে আমার আপনার দায়িত্ব হবে কার ইবাদত করা। এখন প্রশ্ন হতে পারে, হুজুর ঘুমের মধ্যে যখন চলে যাই তখন তো কোনো হুঁশ থাকে না। ঘুমের মধ্যে আমাদের কোনো হুঁশ থাকে নাকি? হুঁশ থাকে নাকি? ঘুমায় গেলে অজু থাকে, অজু থাকে। তার মানে আমার আপনার কোনো হুঁশ থাকে না ঘুমায় গেলে। তাহলে আপনি বলছেন 24 ঘন্টার প্রতিটা মুহূর্তেই আমাকে আপনাকে ইবাদতের মধ্যে থাকতে হবে। তাহলে ঘুমের মধ্যে কেমন করে আল্লাহর ইবাদত করব? প্রশ্ন আসতে পারে কি পারে না? ঘুমানোর পূর্বে আমি আপনি যদি কাকে স্মরণ করতে পারি, সবাইকে বলতে কাকে স্মরণ করতে পারি? আল্লাহকে স্মরণ করে আমি আপনি যদি ঘুমায় যেতে পারি এবং ঘুম থেকে জাগ্রত হয়ে যদি আল্লাহকে স্মরণ করতে পারি, এশার নামাজ এবং ফজরের নামাজ যদি আমি আপনি আদায় করতে পারি, ঘুমানোর পূর্বে যদি আল্লাহর নাম নিতে পারি, ঘুম থেকে জাগ্রত হয়ে যদি আল্লাহর প্রশংসা করতে পারি, গোটা রাত ঘুমিয়ে থাকবো, ঘুমটাকে ইবাদত বানিয়ে দেবেন একজন, তিনি কে? তার মানে আমার আপনার ইবাদতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। শুধুমাত্র নামাজের মধ্যে ইবাদত খুঁজলে হবে না, আমার আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত খুঁজতে হবে। আমি আপনি যে জায়গাতে দায়িত্ব পালন করি না কেন আল্লাহকে স্মরণ করতে হবে। পৃথিবীর আমি আপনি যেখানেই যেই কাজ করি সেই কাজগুলোই রেকর্ড হচ্ছে, লিখিত হচ্ছে। আমি আপনি যা কিছু করছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সমস্ত কাজগুলোকে, আমার আপনার
সমস্ত কথাগুলোকে রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা সম্মানিত লেখক দ্বারা লিপিবদ্ধ করছেন। আমি আপনি এমন কোনো কথা বলি না যেই কথা রেকর্ড হয় না, যেই কথাগুলো লিপিবদ্ধ হয় না। মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সমস্ত কিছু নোট করা হচ্ছে, লিখিত করা হচ্ছে। কিয়ামতের কঠিন ময়দানে আমি যে শুরু করেছিলাম, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে যখন বিচারের মুখোমুখি হয়ে যাব, ওই দিন আমার আপনার সমস্ত আমলগুলো তুলে ধরা হবে। কি কথা বলেন? ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আমি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু সেট করে দিয়েছি তাইরাহু, তার আমলনামা, ফি উনুকিহি, তার কাঁধের উপরে। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে ওই আমলনামাটাকে আমি বের করে ফেলবো। এরপর আল্লাহ নিজেই বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ওই দিন আমার আপনার হিসাবের জন্য আমি আপনি যথেষ্ট হয়ে যাব। আমার আপনার আমলনামা আমি আপনি ওই দিন আমার আপনার সামনে তুলে ধরা হবে। আমলনামা যদি আমার আপনার ডান হাতে চলে আসে, আমার আপনার নেকের পাল্লা যদি ভারী হয়, তাহলেই কেবল আমি আপনি জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, নবীজি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলতে পারে না, নবীজি হয়ে গেলেন সবার শত্রু। কি কথা বলেন? যেই নবীকে ওরা আল আমিন বলেছে, যেই নবীজিকে ওরা as-সাদিক বলেছে, সত্যবাদী বলেছে, আল আমিন বলেছে, বিশ্বস্ত বলেছে, নবী যখন আল্লাহর বিধানের কথা বলেছেন, সেই নবীকে ওরা মিথ্যাবাদী বানানোর জন্য অপকৌশল করেছে। নবীজিকে ওরা হত্যার পরিকল্পনা করেছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে ওরা হত্যার পরিকল্পনা করেছে। নবীজিকে ওরা মক্কা থেকে মদিনায় চলে যেতে বাধ্য করেছে। নবীজি কোরআনের দাওয়াত দিয়েছেন, নবীজি ইসলামের বাণী যখন প্রচার শুরু করেছেন, তৎকালীন সময়ের যারা দায়িত্ব ছিল, যারা ক্ষমতাধর ছিল, তারা নবীজিকে প্রস্তাব দিয়েছিল। চাচা আবু তালিবের মাধ্যমে বলেছিল, নবীজির চাচাকে ওরা জানিয়েছে, তোমার ভাতিজাকে তুমি বলো, তোমার ভাতিজা যদি ক্ষমতা চায় তাকে ক্ষমতা দেওয়া হবে, তোমার ভাতিজা যদি অর্থ চায় তাকে অর্থ দেওয়া হবে, তোমার ভাতিজা যদি নারী চায় নারী দেওয়া হবে, তোমার ভাতিজা যদি বাড়ি চায় বাড়ি দেওয়া হবে। তোমার শর্ত হলো সে যেন একাকী ইবাদত করে, আমাদের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে, সে তার মতো চলুক, আমরা আমাদের মতো চলবো। নবীজি এই প্রস্তাবকে গ্রহণ করেছিলেন নাকি? নবীজি বলেছেন, চাচা আপনি ওদেরকে জানিয়ে দিন, আপনি তো আমাকে দুনিয়ার সম্পত্তির ব্যাপারে কথা বললেন, আমাকে আপনি বলেছেন দুনিয়ার সম্পদ দিবেন, দুনিয়ার ভোগ বিলাসের বস্তু দেওয়ার চিন্তা করেছেন, প্রস্তাব দিয়েছেন। আমি আপনাকে জানিয়ে দিই, সেটা হলো আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, তবুও চন্দ্র সূর্যকে আমি প্রত্যাখ্যান করব। আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়নের ক্ষেত্রে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, নবীজির শত্রু ছিল। নবী যখন হক কথা বলেছেন, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে সহ্য করতে পারে নাই ফেরাউন। কি কথা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, নমরুদ সহ্য করতে পারে নাই। আমার আপনার নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াতকে আবু জেহেল সহ্য করতে পারে নাই। নবীজির বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়েছে, নবীজিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যত ক্ষমতায় আবু জেহেল ছিল না কেন, যত লোকবল ছিল না কেন, নবীজিকে আবু জেহেল কিন্তু কখনো থামাতে পারে নাই। কারণ নবীজির সঙ্গে একজন ছিলেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমার আপনার সঙ্গে যদি আল্লাহ থাকে, কোনো চিন্তা আছে নাকি?
কোনো ভয় আছে নাকি? এই বিশ্বাসটা আমার আপনার ভিতরে থাকতে হবে, শুধু মুখে বললে হবে না। আমার আপনার যত কঠিন পরিস্থিতি হোক না কেন পিছপা হওয়া যাবে না। নবীজির সাহাবীরা যখন ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করাটা তাদের জন্য এত সহজ ছিল না। নবীজি যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, নবীজি যখন কোরআন প্রচার শুরু করেছেন, নবীজির জন্য কোরআন প্রচার করা কিন্তু শুরুতে এত সহজ ছিল না। তৎকালীন সময়ের লোকেরা কোরআন তারা মানতে চাইতো না, তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। কথা বোঝার চেষ্টা করবেন, আল্লাহর প্রতি বিশ্বাস তাদের ছিল, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করেছে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে নাকি? সবাই বলেন শরীক করা যাবে নাকি? শরীক কখনো করা যাবে না, শিরিক করা যাবে না। আমি শুরুতেই বলেছিলাম আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সমস্ত শক্তি এবং ক্ষমতার আধার একজন, তিনি কে? উৎস একজন, তিনি কে? সন্তান যদি কারো না হয়, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে নাকি? কোনো মাজারে বলা যাবে নাকি? কিন্তু আমাদের সন্তান না হলে মাজারে যায়, এমন মা বোন আছে না নাই? আছে না নাই? বিপদে পড়েছি, মাজারে মান্নত করে ফেলে, আছে না নাই? আছে না নাই? অসংখ্য রয়েছে। আমি আপনি যত ইবাদত করি না কেন, শিরিক করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ইবাদত শেষ। হাবিতাত আমালুহুম, আমলগুলো সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আমার আপনার ভরসা হবে, আমার আপনার চাওয়ার জায়গা হবে একটা, তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে। আমি আপনি যখন নামাজের মধ্যে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা নামাজের মধ্যে বলি যে আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি, তোমার কাছেই চাই। কিন্তু যখন একটু বিপদ হয় দৌড়ে চলে যায় বাবার কাছে, আছে না নাই? একটু বিপদে পড়লেই আল্লাহকে না ডেকে চলে যায় মাজারে, চলে যায় বাবার কাছে, আছে না নাই? সন্তান অসুস্থ হয়েছে, সবার আগে আল্লাহকে ডাকতে হবে। কি কথা বলেন? পর্দালের মা বোনেরা শুনছেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন, কথাগুলো বুঝতে হবে। আমার আপনার আমলটাকে সুন্দর করতে হবে। আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদের পরীক্ষার জন্য রব্বুল আলামিন আমাদের সুন্দর আমল দেখবেন, সুন্দর আমল হবে। আহসানু আমালা, আকসারু আমালা, অনেক আমল হতে হবে, তা কিন্তু আল্লাহ বলেন না। খাঁটি আমল হতে হবে, একনিষ্ঠভাবে চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সম্মানিত দিনী ভাইয়েরা, বোঝার চেষ্টা করেন। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার পরে জিবরিল আমিন এসে বলছে, ও নবী ইব্রাহিম, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি আমার পাখা দিয়া এমন একটা ঝাপটা মারবো, এই আগুনের কুণ্ডলিটা পানির মধ্যে গিয়ে পড়বে, সমুদ্রের মধ্যে গিয়ে পড়বে। খেয়াল করে দেখেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, তুমি যে আমাকে বলছো তোমার পাখার ঝাপটা দিয়ে এই আগুনের কুণ্ডলিকে তুমি সমুদ্রের মধ্যে ফেলে দেবে, পানির মধ্যে ফেলে দেবে, তুমি যার ইশারায়, যার ক্ষমতা বলে এই কাজ করবে, সেই আল্লাহই তো আমাকে দেখছেন, তিনি সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানার পরেও কিন্তু ফেরেশতার সাহায্যকে তিনি কি করেন নাই? নেন নাই। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন তায়েফে গিয়েছিলেন, তায়েফের মানুষেরা যখন রক্তাক্ত করতে শুরু করলো, নবীজি রক্তাক্ত হয়ে গিয়েছেন, ওই রক্তাক্ত চেহারা, নবীজি রক্তাক্ত হয়েছেন। জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, আপনি শুধু আমাকে একবার বলেন, আমি ওই উহুদ পাহাড়টাকে উঠিয়ে নিয়ে এই তায়েফবাসীর উপরে ছেড়ে দেব, ওরা পিষে যাবে। নবীজি কি জিবরিল আমিনের কোনো সহযোগিতা গ্রহণ করেছিলেন নাকি? শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন এসে সাহায্যের কথা বলেছে, কিন্তু সাহায্য চাই ওই নবীগণ চেয়েছেন কার কাছে? সবাইকে বলতে হবে কার কাছে? ও আমার পর্দার আলে মা বোনেরা, মা বোনদের মধ্যে এই বিষয়টা বেশি লক্ষ্য করা যায়।
মা বোনেরা কখন শিরকের মধ্যে নিয়োজিত হয় বুঝতেই পারে না। বলে যে আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, এরপরও বাবাকে ধরি, পীরকে ধরি, ওসিলা করে। আছে না নেই? আছে না নেই? সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। সরাসরি আল্লাহর কাছে চাইলে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবীরা তাদের স্যান্ডেল যদি ছিঁড়ে গিয়েছে তবু আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে শিরকের মধ্য থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহর যে বিধান আছে এই বিধানটা আমাকে আপনাকে মেনে চলতে হবে। চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। পর্দার মা বোনেরা কথাগুলো শুনুন, বোঝার চেষ্টা করুন। মা, আপনি নামাজি হয়ে যান। আপনি যদি নামাজি হয়ে যান আপনার সন্তান নামাজি হয়ে যাবে। আপনি যদি পর্দানসীন হন আপনার সন্তান পর্দানসীন হবেন। মা যদি বেপর্দায় চলে সন্তান এমনি চরিত্র হারা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? মা আপনাকে পর্দায় থাকতে হবে, আপনাকে শালীন হতে হবে। মা আপনার মূল্য পৃথিবীর সবচেয়ে বেশি। আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যা কিছু আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককারিনী স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মা আপনার মর্যাদা আছে। মা যেখান থেকে শুনছেন কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? আমার আপনার বাড়িতে মূল্যবান যেই অর্থ আমি আপনি যদি আমার আপনার ঘরের মধ্যে থাকে তাহলে মূল্যবান অর্থটাকে আমরা কেমন করে রাখি? মা বোনেরা স্বর্ণালংকার ব্যবহার করে। এই স্বর্ণগুলো মা বোনেরা রেখে দেয় আলমারির মধ্যে। কি কথা বলেন? কি কথা বলেন? আলমারির মধ্যে আবার কেমন করে রাখে? আলমারির মধ্যে কিন্তু আলাদা ড্রয়ার থাকে। কি কথা বলেন? আলমারির পাল্লার সঙ্গেও তালা আছে, ওই ড্রয়ারের মধ্যেও তালা আছে। ড্রয়ারের মধ্যে স্বর্ণ রেখে দেওয়া হয়, ড্রয়ারের মধ্যে টাকা পয়সা রেখে দিয়ে ড্রয়ারেও তালা দেওয়া হয়, আলমারির পাল্লার মধ্যেও তালা দেওয়া হয়। এর কারণটা হলো মূল্যবান সম্পদ ঢেকে রাখতে হয়, গোপনে রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? মা আপনার মূল্য আছে, এই জন্য ইসলাম আপনার জন্য পর্দার বিধান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে পর্দার মধ্যে থাকলে আপনার কখনো মান ক্ষুণ্ণ হয় না, বরং আপনার মর্যাদা বেড়ে যায়। কি কথা বলেন? এই জন্য মা আপনাকে পর্দানিশীন হতে হবে, আপনাকে শিরক মুক্ত ইবাদত করতে হবে। মা আপনি পর্দায় থাকবেন, নামাজি হবেন, আপনার নামাজ দেখে আপনার সন্তান নামাজ শিখবে। এই যে আমি বলতে নিয়েছিলাম নবীজির জীবনে থেকে কথা বলতে নিয়েছিলাম। নবীজি যখন ওই তৎকালীন সময়ের কাফেররা যখন নবীজির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল, নবীজি সবচাইতে সান্ত্বনা পেয়েছিলেন তার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। কি কথা বলেন? খাদিজাতুল কুবরা যেমন নবীজিকে সহযোগিতা করেছেন, মা আপনার দায়িত্ব আপনার স্বামীকে আপনার সন্তানকে এরকম করে সহযোগিতা করা। কথা বলেন ঠিক কিনা? মা আপনাকে এগিয়ে আসতে হবে। যে কথা বলতে নিয়েছিলাম, নবীজি যখন কোরআন পেয়েছেন, এই কোরআন নবীজি পাওয়ার পরে নবীজি কোরআনের দাওয়াত দিবেন। নবীজির জন্য কিন্তু কোরআনের দাওয়াত দেওয়াটা কিন্তু তো সহজ ছিল না। নবীজি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারতেন না। এখন তো আমার আপনার সামনে প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের সুযোগ আছে না নেই? সবাইকে বলতে পারছে না নেই? এই কোরআন তেলাওয়াত শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে রাখলেই হবে না। কোরআনের পাতায় যেটা আছে সমাজের পাতায় সেটা বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া সমাজ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। নবীজি যখন আল্লাহর বিধানের আলোকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির বন্ধু যারা ছিল তারা শত্রুতে রূপান্তরিত হয়েছে। নবীজি কোরআন পেয়েছেন, এই কোরআন নবীজি প্রকাশ্যে তেলাওয়াত করবেন, এই পরিবেশটা কিন্তু নবীজির সামনে ছিল না। নবীজি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারেন নাই। নবীজির হাতে হাত রেখে যারা ইসলাম কবুল করেছে শুরুর দিকে তাদের উপর অত্যাচার ছিল কি ছিল না? আপনারা বেলালের ঘটনা জানেন, বিস্তারিত ঘটনা আমি বলবো না। উত্তপ্ত বালির উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শুইয়ে রেখে দেওয়া হয়েছে, ঈমান ছাড়তে বলা হয়েছে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়েছেন নাকি? ঈমান ছাড়েন নাই, ভয় করেছেন একজনকে। তিনি কে? ওই তৎকালীন সময়ের
আরবের কুফারদের যন্ত্রণাকে তিনি ভয় পান নাই, কারণ তিনি ভালো করে জানেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এই দুনিয়াতে যদি আমি আল্লাহর পথে থাকতে গিয়ে যদি কষ্টের মধ্যে থাকি, তাহলে এই কষ্টের বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে উত্তম মজুরি আজুরা প্রতিদান দেবেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? নবীজি যখন শুরুর দিকের ঘটনা, নবীজি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারেন না, নবীজি সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের পদদেশে, পাহাড়ের গুহায় অথবা কোনো সাহাবীর ঘরের মধ্যে গিয়ে নবীজি কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন তেলাওয়াত শুনলে মজা লাগে কি লাগে না? একটু জোরে বলেন, লাগে কি লাগে না? এই কোরআন তেলাওয়াত শুনলে বারবার শুনতেই মন চায়। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, কোরআন থেকে তেলাওয়াত করছেন, নবীজি কোরআনের দার্স দিচ্ছেন, সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। নবীজি যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তিনি তেলাওয়াত করলে না জানি কত সুন্দর লাগে। আমরা যখন ভাঙ্গা কণ্ঠে কোরআন তেলাওয়াত করি তখনই কিন্তু ভালো লাগে, কি কথা বলেন? আমাদের ভাঙ্গা কণ্ঠে যদি ভালো লাগে, তাহলে কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তিনি তেলাওয়াত করলে তারও কত না ভালো লাগবে, কি কথা বলেন? তৎকালীন সময়ে সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসে আছেন, নবীজি কোরআন তেলাওয়াত করছেন, কোরআনের দার্স দিচ্ছেন। এমত অবস্থায় দুইজন সাহাবী একটু কথোপকথন করছে। এত সুন্দর আল্লাহর কালাম, অথচ আমরা গোপনে গোপনে তেলাওয়াত করি, প্রকাশ্যে এই কোরআনের তেলাওয়াতটা হয় না। কোন দিন সময় আসবে, কোন দিন সুযোগ আসবে, যেদিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা হবে না জানি ওই দৃশ্যটা দেখতে কত না ভালো লাগবে। দুইজন সাহাবী যখন পরস্পরের মধ্যে কথাগুলো শেয়ার করছেন, ফিসফিস করে বলছেন, কিন্তু আবদ্ধ জায়গায় ফিসফিস করে কথা বললেও কিন্তু শোনা যায়, কি কথা বলেন? কি কথা বলেন? দুইজন ফিসফিস করে কথা বলেছেন, ওই কথা দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, নবীজির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীজি যখন ওই দুইজন সাহাবীর মনের কথা, মনের আকুতি, মনের চাওয়া, মনের আকাঙ্ক্ষা নবীজির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে, নবীজি ওই দুইজন সাহাবীকে লক্ষ্য করে বলছেন, তোমরা কি বলেছো সব কিন্তু আমি শুনেছি। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তোমরা তোমাদের আশার কথা ব্যক্ত করেছো, এই কোরআনের তেলাওয়াতটা তোমার প্রকাশ্যে দেখতে চেয়েছো, আমিও তো চাই কোরআনটা প্রকাশ্যে তেলাওয়াত হোক, আমিও তো অপেক্ষায় আছি। তোমরা তো আমার কাছ থেকে কোরআন শুনেই, আমার কাছ থেকে কোরআন জানার পরে তোমরা তোমাদের আশা ব্যক্ত করেছো, এই কোরআন তো আমার উপর অবতীর্ণ হয়, তোমাদের চাইতে তো আমার চাওয়াটা বেশি হওয়ার কথা, আমার আনন্দিত হওয়ার কথা বেশি। আমি ওই চাওয়া নিয়ে আছি, আমিও তো আনন্দিত হব যেই দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য আমি দেখতে পাবো, সেই দিন আমি সবচাইতে বেশি খুশি হয়ে যাব। তবে আমি এই মুহূর্তে তোমাদেরকে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করাতে দিতে পারি না, কারণ হলো তোমরা অধিকাংশ খেটে খাওয়া মানুষ। তোমরা যদি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করো, এই মক্কার প্রভাবশালীরা তোমাদেরকে সহ্য করতে পারবে না, তোমাদের উপর হামলা করবে, তোমাদেরকে কষ্ট দেবে। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? আমি তো যাচ্ছিলাম, আমার হাতে কোনো সম্ভ্রান্ত মানুষ যদি আমার হাতে হাত রেখে ইসলাম কবুল করে, কোনো প্রভাবশালী মানুষ, টাকাওয়ালা মানুষ যদি আমার হাতে হাত রেখে ইসলাম কবুল করে, তাকে দিয়ে আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নেব। কারণ ধনাঢ্য মানুষ যদি সমাজের মধ্যে অপরাধ করে ফেলে, সহজে কিন্তু ধনাঢ্য ব্যক্তির বিচার করা যায় না, বিচার করতে কষ্ট আছে, কথা বলেন, কি কথা বলেন? তৎকালীন সময়ে নবীজি বলছেন, আমি ধনাঢ্য ব্যক্তির অপেক্ষায় আছি, ধনাঢ্য কেউ যদি ইসলাম কবুল করে, প্রভাবশালী কেউ যদি ইসলাম কবুল করে, তাকে দিয়ে আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নেব। এই কথা যখন নবীজি বলেছেন, নবীজির সামনে একজন সাহাবী বসা ছিলেন, সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তার সম্মান কেমন ছিল? নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা যদি কাবার চত্বরে, তোমরা যদি আমার কাছে কোরআন অবতীর্ণ হওয়ার দৃশ্য যদি তোমরা বুঝতে চাও, অনুধাবন করতে চাও, অর্থাৎ জিবরিল আমিন যখন আমাকে ওহী করে, আমার উপরে কোরআন নাজিল হয়, এই স্বাদটা যদি তোমরা নিতে চাও, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত তোমরা শোনো। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে নবীজি এমন সার্টিফিকেট দিয়েছেন, ওই সাহাবী নবীজির সামনে বসা আছেন, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি বলেছেন কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে আপনি খুশি হয়ে যাবেন। আপনি যেহেতু খুশি হতে চেয়েছেন, কোনো ধনাঢ্য ব্যক্তির অপেক্ষা করতে হবে না, প্রভাবশালী ব্যক্তির অপেক্ষা করতে হবে না। আপনি যদি এই মুহূর্তে আমাকে কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের অনুমতি দেন, আমি এই মুহূর্তে গিয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আব্দুল্লাহ তোমার বয়স কম, এই মুহূর্তে তোমার কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দরকার না, অপেক্ষা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স কম হলেও তিনি ছিলেন প্রজ্ঞায় পূর্ণ মানুষ। নবীজি তো বলেছেন, আমি যেই দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখব, সেই দিন আমি খুশি হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করছেন, কাবার চত্বরে এখনো প্রকাশ্যে কেউ কোরআন তেলাওয়াত করে নাই। আমি যদি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে পারি, আমি সবার আগে কাবার চত্বরে কোরআন তেলাওয়াতকারী হব, আর আমার তেলাওয়াতের দৃশ্য দেখে নবীজি খুশি হয়ে যাবেন। নবীজি খুশি হয়ে যাওয়া মানে কে খুশি হয়ে যাওয়া? একটু কষ্ট করে বলেন তো, কে খুশি হয়ে যাওয়া? ওই ছোট্ট সাহাবী তিনি বুঝতে পেরেছেন এখনো প্রকাশ্যে কেউ কোরআন তেলাওয়াত করে নাই। আমি যদি আজকে কাবার চত্বরে গিয়ে কোরআন তেলাওয়াত করে নবীজিকে খুশি করতে পারি, আল্লাহ খুশি হয়ে যাবেন। তিনি সুযোগটা হাতছাড়া করবেন না। তিনি নবীজিকে বলছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যত কথাই বলেন আমাকে আজকে অনুমতি দিতে হবে, আমি কাবার চত্বর আজকে কোরআন তেলাওয়াত করেই ছাড়বো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কাবার চত্বর কোরআন তেলাওয়াত করতে গেলে বিপদ আছে, এটা জানার পরেও আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয় পাচ্ছেন না। কাকে সন্তুষ্ট করার জন্য? সবাইকে বলবে কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নবীজির কাছে অনুমতি চান, নবীজি অনুমতি দেন না। নবীজির কাছে আবার অনুমতি চাওয়া হয়। একটা পর্যায়ে দয়ার নবী, নবীজির দয়া কম না বেশি? সবাই বলেন কম না বেশি? নবীজি কেমন দয়ালু বোঝার চেষ্টা করেন। নবীজির দয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন রউফুর রহিম। আমি আপনি বলি কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহিমটা বলা হয় কাকে ডাকি আমরা? সবাইকে বলতে হবে কাকে ডাকি? আর রহমানির রহিম, আল্লাহর গুণবাচক নাম হলো রহিম। আল্লাহ তার নিজের গুণবাচক নাম দিয়ে নবীজির দয়াকেও পর্যন্ত বুঝিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যেই দয়ার নবীর ব্যাপারে রব্বুল আলামিন নিজের গুণবাচক নাম ব্যবহার করেছেন, ওই নবীর কাছে যখন ওই ছোট্ট 12-13 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার অনুমতি চাচ্ছেন, একটা পর্যায়ে তিনি অনুমতি দিয়েছেন। কারণ দেখবেন সমাজের মধ্যে চলতে গেলে যার মনটা নরম, প্রথম দিকে যদি সেই লোকটা রাজি না থাকে, বারবার তার কাছে ধর্ণা দিলে একটা পর্যায়ে কিন্তু রাজি হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? আমাদের সাধারণ মানুষের মধ্যে যদি এইরকম হয়, সেখানে দয়ার নবী, মায়ার নবী কিয়ামতের কঠিন ময়দানে, আমি শুরু করেছি কিন্তু ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন, যে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। এমনকি মা পর্যন্ত সন্তানের পরিচয় দেওয়া তো দূরের কথা, বলবে যে আমার বিয়ে হয় নাই। বলেন নাউযুবিল্লাহ। এই যে কঠিন পরিস্থিতি, সবাই চিন্তা করবে নিজের জানকে বাঁচানোর জন্য, সবাই চিন্তা করবে, সবাই শুধু ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু একমাত্র মানুষ যিনি বলবে ইয়া উম্মতি, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দয়ার নবী, এত দয়ালু, সে নবীর কাছে যখন বারবার অনুমতি চাওয়া হয়, নবীজি একটা পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছো, আব্দুল্লাহ ঠিক আছে, তুমি যেহেতু বারবার বলছো, নাসর বান্দার মতো অনুমতি চাইছো আমার কাছে, আমি তোমাকে এই মুহূর্তে অনুমতি দিলাম, তবে খুব সাবধানে তুমি তেলাওয়াত করবে, সাবধানতা অবলম্বন করবে। নবীজি অনুমতি দিয়েছেন। ছোট্ট মানুষ, ছোট মানুষের আকাঙ্ক্ষা পূরণ হলে, ছোট মানুষ কিন্তু এমনি বেশিতে উৎফুল্ল হয়ে যায়, বেশি খুশি হয়ে যায়। কি কথা বলেন? কথা বলেন। বড় মানুষ তার টার্গেট, তার আশা পূরণ হলে মানুষের একটা ভারত্ব হয়, বড় মানুষের মধ্যে একটা ভারত্ব থাকে, যার কারণে ছোট মানুষের মতো অত আবেগে উৎফুল্ল হতে পারে না, ভারত্বের কারণে। কিন্তু ছোট মানুষ ভারত্ব থাকে না, একটা ছেলে মানুষই থাকে, খুশি থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন অনুমতি পেয়েছেন
কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের তার মনটা একেবারে আনন্দে ভরপুর হয়ে গিয়েছে। তিনি খুশি হয়েছেন, কারণ কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে নবীজি খুশি হবে। নবীজি খুশি হয়ে যাওয়া মানে একজন খুশি হয়ে যাও, তিনি কে? সম্মানিত দিনী ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অনুমতি পেয়েছেন, অনুমতি পাওয়ার পরে দৌড়ে চলে গিয়েছেন কাবার চত্বরে। কাবার চত্বরে যাওয়ার পরে তিনি শুরু করে দিয়েছেন আর রাহমান আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। কাবার চত্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সূরা রহমান থেকে তেলাওয়াত করছেন, ওই কাবার চত্বরে যত মানুষ ছিল সবাই তাদের কাজ ফেলে দিয়ে অন্যদিনের মনোযোগটা আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে দিয়ে চাতক পাখি নে তাকিয়ে তাকিয়ে কোরআন শুনছে। কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? কোরআন তেলাওয়াতের আলাদা একটা আকর্ষণ আছে। এই কোরআন তেলাওয়াত আমি আপনি যতই করি, যতই শুনি, ততই করতে মন চায়, ততই শুনতে মন চায়। কি কথা বলেন? এই কোরআন কখনো পুরাতন হবে না। এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন এমন আকর্ষণ দিয়েছেন, খেয়াল করে দেখবেন যখন কোরআন তেলাওয়াতকারী সাহেব করে এই সূরা রহমানের তেলাওয়াতটা এমন একটি তেলাওয়াত, যখন কোন কারি সাহেবকে বলা হয় যে আপনাকে 3 থেকে 5টা তেলাওয়াত করতে হবে, ওই কারি সাহেব কোরআনের বিভিন্ন জায়গা থেকে সিলেক্ট করলে 3 থেকে 5টা তেলাওয়াতের সুযোগ দিলে সূরা রহমান তেলাওয়াত করে। এই রহমানের মধ্যে আলাদা টান আছে না নাই? আছে না নাই? কোরআনের যে আয়াতে আমি আপনি তেলাওয়াত করি না কেন, কোরআন কখনো আমার আপনার কাছে পুরাতন হবে না। এই কোরআনের তেলাওয়াত দৈনিক আমি আপনি করছি, আপনাদেরকে বুঝাইয়া দিলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো আমি আপনি যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত আছে না নাই? সূরা ফাতিহার তেলাওয়াত না করলে নামাজ হবে নাকি? এখন আমি আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি রাকাতের সংখ্যা হিসাব করি, দৈনিক একজন মানুষকে 17 রাকাত ফরজ নামাজ পড়তে হয়। সবাই বলেন কত রাকাত? সবাই কষ্ট করে বলেন কত রাকাত? এই 17 রাকাত ফরজ নামাজ পড়া মানেই হচ্ছে 17 বার কোরআন তেলাওয়াত করা, সূরা ফাতিহার 17 বার তেলাওয়াত করা। কি কথা বলেন? এর সঙ্গে যদি আমি আপনি সমান সংখ্যক সুন্নাত নামাজ যুক্ত করে দেই, 17 দুগুণে 34। আবার কোনো মানুষ যদি নফল নামাজ, অতিরিক্ত সুন্নাত নামাজ, নফল মুস্তাহাব নামাজ আদায় করে, তাহলে দেখা যায় একজন মানুষ দৈনিক 40 থেকে 50 রাকাত নামাজ পড়ে। এই দৈনিক 40 থেকে 50 রাকাত নামাজ পড়তে গিয়ে 40 থেকে 50 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে, কিন্তু কোনোদিন কি কোনো মুসলমান বলেছে একটা সূরা প্রত্যেকদিন পড়তে ভালো লাগে না? এমন কেউ বলেছে নাকি? কেউ বলেছে? ইমাম সাহেবের কাছে যদি কেউ পানি পড়া নিতে আসে, অথবা মাথা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, ঝাড়ফুঁকের জন্য যদি আসে, ইমাম সাহেব ঝাড়ফুঁক দেওয়ার সময় তখন ইমাম সাহেবের সূরা ফাতিহার তেলাওয়াত আছে না নাই? আছে না নাই? এই যতবার তেলাওয়াত করা হয় কোনোদিনই কিন্তু আমাদের মধ্যে বিরক্তি আসে না। কিন্তু দেখবেন একটা গান বারবার শুনতে শুনতে আর ভালো লাগে না। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এই যেখানে মুরব্বী বসে আছেন, এখন তো শিল্পীগুলো অনলাইনে ফেসবুক, ইউটিউবে যদি ভিডিও, একটা গানের ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, মুহূর্তের মধ্যে গোটা দেশের মধ্যে জনপ্রিয় হয়ে যায়। কি কথা বলেন? এমন হয় না? আগের দিনে তো ভাইরাল শব্দ ছিল না, আগের দিনে ছিল হিট। ঠিক আছে না? আগের দিনে শিল্পীরা যখন বিরক্ত হচ্ছেন, আমার কথায় বিরক্ত হচ্ছেন? আগের দিনে যখন শিল্পীরা ক্যাসেট বের করতো, গানের ফিতা বের হতো, মুরব্বী ঠিক আছে না? একটা শিল্পীর একটা গান যদি হিট হতো, তাহলে ওই একটা গানের বিনিময়ে একটা শিল্পী কোটিপতি হয়েছে। এমন নজির ইতিপূর্বে ছিল কি ছিল না? যেই গানের কারণে শিল্পী জনপ্রিয় হয়ে যায়, মরে মরে সেই গান বাজে। কি কথা বলেন? কিন্তু যতই বাজুক 10 বার 20 বার শোনার পরে কিন্তু আর ভালো লাগে না। একই গান বারবার যদি মোবাইলে বাজে, পাশের মানুষ বিরক্ত হয়ে বলে যে এক গানের মধ্যে কি পাইছে, সারাক্ষণ শুধু এক গানই শোনোস, আর একবার যদি তোর মোবাইল ওই গান বাজে, মোবাইল আসার মেরে ভেঙে ফেলবো। বলে কি বলে না? বলে কি বলে না?
বাচ্চা পাগলের তালে পড়লাম, এক গানের মধ্যে কি পায়, বলে কি বলে না? তার মানে যেই গানের কারণে শিল্পী পপুলার হয়ে গিয়েছে, শিল্পী জনপ্রিয় হয়ে গিয়েছে, ওই শিল্পীকেও যদি গান গাইতে বলা হয়, ওই শিল্পী একটা গান বারবার গাইতে গাইতে ওরও গাইতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? যেই গানের কারণে শিল্পী সেলিব্রিটি হয়ে যায়, বড়লোক হয়ে যায়, জনপ্রিয় হয়ে যায়, কোটি টাকার মালিক হয়ে যায়, ওই শিল্পীও পর্যন্ত তার ওই গানটা তার আর ভালো লাগে না। অথচ দৈনিক 40 থেকে 50 বার সূরা ফাতিহার তেলাওয়াত হয়, দৈনিক একই সূরা ইমাম সাহেব তেলাওয়াত করে। কোনোদিনও কোনো মুসল্লি গিয়ে বলে না যে হুজুর প্রত্যেকদিন এক সূরা পড়ে, ভাল লাগে না শুনতে, বলেছে কেউ? এটা হচ্ছে কোরআনের মুআজিজা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সঙ্গে আমার আপনার আসতে হবে, এই কোরআনের সঙ্গে আমাকে আপনাকে সম্পর্ক স্থাপন করতে হবে। আমি বলতে নিয়েছিলাম নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছেন, কাবার চত্বরে যখন কোরআন তেলাওয়াত করছেন, লোকেরা একত্রিত হয়ে গিয়েছে। কাবার চত্বরে একটা জটলা পেকে গিয়েছে, মানুষেরা একত্রিত হয়ে গিয়েছে। যখন মানুষেরা একত্রিত হয়ে গিয়েছে, এই দৃশ্যটা দূর থেকে খেয়াল করছে আবু জেহেল। আবু জেহেল তার পাশে থাকা মানুষকে জিজ্ঞাসা করে বলছে, কি ব্যাপার, কাবার চত্বরে তো মানুষ একত্রিত হওয়ার কারণ কি? আমি তো কিছুই জানি না। দেখবেন কোন এলাকায় কোন অনুষ্ঠান করতে গেলে কিছু মানুষ আছে, তাদের কাছ থেকে অনুমতি না নিলে রেগে যায়, ক্ষেপে যায়, আছে না নেই? আছে না নেই? আবু জেহেল বলতেছে, আমার এরিয়া, আমি যে এরিয়ার নেতা, আমি তো নিজেই জানি না কাবার চত্বরে মানুষ একত্রিত হয়েছে কেন। আমাকে দ্রুত খবর দাও, তথ্য আমাদের কাছে দাও, কেন কাবার চত্বরে মানুষ হাজির হয়েছে, আমি একটু জানতে চাই। আবু জেহেল যখন অর্ডার করেছে, তার সামনে থাকা এক ব্যক্তি দ্রুত কাবার চত্বরে গিয়েছে। কাবার চত্বরে গিয়ে সে দেখে মানুষের একত্রিত হয়েছে। একজন ছোট্ট বালক কি যেন আবৃত্তি করে, কারণ সে তো কোরআন শোনে নাই, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত ওই দিনই হচ্ছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছে, চলে গিয়েছে আবু জেহেলের সামনে, গিয়ে বলছি, ওই জায়গাতে তেমন কোনো কিছু দেখতে পারলাম না, তবে মানুষের একত্রিত হয়েছে। একজন কিশোর বয়সী ছেলে কি যেন আবৃত্তি করছে। যখন জিজ্ঞাসা করেছে কি যেন আবৃত্তি করছে, আবু জেহেল বলতেছে, ওই ছেলের কোনো পরিচয় পেয়েছো নাকি? জবাব দেওয়া হলো, ওই ছেলের তেমন কোনো পরিচয় পাওয়া যায় নাই, তবে দিনের কোন কোন সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে দেখা যায়। যখনই আবু জেহেলকে বলা হয়েছে দিনের বেলা কোন কোন সময় আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়, আবু জেহেল সে তো নেতা মানুষ, নেতার মাথায় বুদ্ধি আছে না নাই? সবাইকে বলতে হবে বুদ্ধি আছে না নাই? আবু জেহেল সঙ্গে সঙ্গে তার টনক নড়ে গিয়েছে, কারণ আবু জেহেল রাতের বেলা যখন বিছানায় শুইতে যায়, ঘুমাতে যাবে, দিনের বেলা নবীজির বিরোধিতা করলেও রাতের বেলা যখন পিঠটা বিছানায় ঠেকিয়ে দেয়, তখন তার মনে পড়ে যায় আমার ভাতিজা তো তেলাওয়াত করবে। কারণ নবীজি রাতের বেলা নামাজ আদায় করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন কোরআন তেলাওয়াত করেছেন, আবু জেহেল, উতবা সাহেবা তারা ঘরে স্ত্রী থাকতে পারে নাই, নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল যখনই শুনেছি আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্রের সঙ্গে ওই বালককে দেখা যায়, আবু জেহেল সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে ওই ছেলে আর কোনো কিছু আবৃত্তি করছে না। রাতের বেলা আমার ভাতিজার ঘরের কোনায় দাঁড়িয়ে আমি যে তেলাওয়াত শুনি, ওই তেলাওয়াতই ওই বালক করতেছে। ও চিন্তা করছে, আমি নেতা হয়ে কোরআনের বিরোধিতা করি, আমি কোরআনের দিনের বেলা বিরোধিতা করলেও রাতের বেলা ওই কোরআন শোনার আকর্ষণ থেকে নিজেকে রক্ষা করতে পারি না। বিছানা ছেড়ে গিয়ে ভাতিজার ঘরের কোনায় দাঁড়িয়ে কোরআন শুনি, কখন রাত পোহায় আমি টের পাই না। এই যে আকর্ষণ, এই আকর্ষণীয় কোরআন তেলাওয়াত যদি প্রকাশ্যে চলে আসে, তাহলে আমার ভাতিজার বিরুদ্ধে যতই কথা বলি না কেন, আমার ভাতিজাকে আর থামানো সম্ভব হবে না। আবু জেহেলের দুশ্চিন্তা আছে না নাই? সবাইকে বলতো দুশ্চিন্তা আছে না নাই? আবু জেহেল তখনই চিন্তা করেছে, এই তেলাওয়াতটা প্রকাশ্যে করতে দেওয়া যায় না, এখনই থামাতে হবে। দেখবেন কোরআনের হক কথা যখন মানুষকে বোঝানো হয়, নবীজির জীবনে থেকেই আমি আপনি যখন আদর্শ
মানুষের কথা বলবো। নবীজি যেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীজি যেমন করে সমাজ পরিচালনা করেছেন, সাধারণ মানুষকে যখন এইভাবে বোঝানো হয় এক শ্রেণীর মানুষ কিন্তু সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? যতই তারা সহ্য করতে পারুক আর না পারুক, আমার আপনার দায়িত্ব হলো এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন কে? সবাইকে বলতে পাঠিয়েছেন কে? আমাকে আপনাকে কোরআনের পক্ষেই থাকতে হবে। ওই যে আমি ঘটনা বলতে নিয়েছিলাম, আবু জেহেল তখন চিন্তা করলো এই মুহূর্তেই তো ওই ছেলেকে থামিয়ে দেওয়া দরকার। দেখবেন যখন কোনো ভালো আলোচক কোরআন থেকে সুন্দর করে আলোচনা তুলে ধরে, আজ থেকে 4-5 বছর আগের কথা বলছি, ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি যখন সুন্দর করে কোরআন থেকে বুঝিয়েছেন, এক শ্রেণীর মানুষ কিন্তু তাকে দেশেও থাকতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একজন ডাক্তার আছে, গোটা দুনিয়াতেই তিনি যতটা ডাক্তার হিসেবে পরিচিত তার চাইতে ইসলামিক স্কলার হিসেবে পরিচিত। তার নাম কি? সবাই বলেন কি নাম? এই জাকির নায়েক। এই জাকির নায়েক যখন কোরআন থেকে সুন্দর করে কোরআন এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করেছে, ওই ভারত সহ্য করতে পারে নাই, জাকির নায়েককে ওই দেশের মধ্যে থাকতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজ ওদের ষড়যন্ত্র আছে। আমাদের অনেকে আবার ওকে আমাদের বন্ধু বলে, বন্ধু রাষ্ট্র বলে। আসলে ওরা আমাদের বন্ধু নয়, ওরা হচ্ছে আমাদের বন্দুক। কি কথা বলেন? ওরা হচ্ছে আমাদের বন্দুক। আজকে আমার দেশে জাকির নায়েকের আসার কথা ছিল এই মাসের শেষের দিকে। কষ্ট নিয়ে বলতে হয়, আমরা বলি 90% মুসলমান, আজকে 90% মুসলমানের দেশে জাকির নায়েক আসবে, জাকির নায়েককে পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তার মানে কোরআন যেখানে আছে বাধা সেখানে আছে। কি কথা বলেন? কিন্তু বাধা যতই দিক না কেন, হয়তো সাময়িকভাবে বাধা দিয়ে থেমে রাখতে পারবে, কিন্তু চিরতরে থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে এই জায়গাতে তাফসীর মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, আজ থেকে 2 বছর পিছনে যদি আমরা যাই, তাফসীর মাহফিলের জন্য বারবার অনুমতি চাওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন? তাফসীর মাহফিলে নারে তাকবীর স্লোগান হলে সহ্য করতে পারে নাই, আছে না নাই? তাফসীর মাহফিলে বাধা দিয়েছে, তারা আজকে কোথায়? কি কথা বলেন? আমাকে আপনাকে বুঝতে হবে, যারা কোরআনের সঙ্গে থাকে তাদেরকে কখনো পালাতে হয় না। কথা বলেন? কোরআনের সঙ্গে যারা থাকবে তারা সম্মানিত হবে। হয়তো তাদের কষ্ট হতে পারে, নবীজিকেও তো কম কষ্ট দেওয়া হয় নাই। নবীজি কোরআনের কথা বলেছেন, নবীজি তার চাচা আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন। আবু জেহেল নবীজির দাওয়াত তো গ্রহণ করেই নাই, উল্টা নবীজিকে মিথ্যাবাদী বানানোর প্রচেষ্টা করেছে। কি কথা বলেন? নবীজিকে মিথ্যাবাদী প্রমাণের কত অপকৌশল করেছে, নবীজিকে মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছে, কখনোই পারে নাই। আপনাদের অনেক লম্বা ঘটনা জানা আছে, আমি সেই দিকে যাব না, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো কোরআনওয়ালা যদি আমি আপনি হতে পারি, যত বিপদ আপদ আমার আপনার থাকুক না কেন, ওই বিপদ আপদ থেকে আমাকে আপনাকে উদ্ধার করবেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? নবীজি মেরাজে গিয়েছেন। মেরাজের কথা যখন আবু জেহেলকে বলা হয়েছে, আবু জেহেল তখনই মনে করে যতদিন আমার ভাতিজাকে মিথ্যাবাদী বানানোর চেষ্টা আমি করেছি, মিথ্যাবাদী বানাতে পারি নাই। আজকে সে বলছে রাতের বেলা রাতের বেলা বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত এসেছে, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করেছে। এক রাতের মধ্যে এত কিছু হয় না, সম্ভব না। এটা আমার আপনার জন্য অসম্ভব, কিন্তু আল্লাহর জন্য সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আমার আপনার কাছে অসম্ভব আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো অসম্ভব আছে নাকি? আমার আপনার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে, কিন্তু আল্লাহর কাছে সবই সমান। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, নবীজি যখন মেরাজের কথা বলেছেন, আমি লম্বা ঘটনার দিকে যাব না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব। দুনিয়ার টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, আমার আপনার ধন সম্পত্তি কোনো কিছুই কাজে আসবে না। ওই দিন আমার আপনার কাজে আসবে
আমার আপনার সম্পর্ক কতটুকু কোরআনের সঙ্গে আছে এটাই কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমার গিলাবাড়ির ভাইরা, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। নবীজি যখন মেরাজ থেকে এসেছেন, যখন নবীজি বললেন আমি রাতের মধ্যে তো ঘটনা ঘটে গিয়েছে, আবু জেহেল বলছে এই তো চূড়ান্ত সুযোগ পেয়েছে, আজকে মিথ্যাবাদী প্রমাণ করব। হয়তো আবু বকরের কাছে গিয়েছে, আবু বকরকে বলছে দেখো তোমার বন্ধু কি সব উল্টা পাল্টা বলে, বলে নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনি যেই কথা বলছেন এই কথা কি আপনার কথা নাকি নবীজি বলেছেন? বলে হ্যাঁ, তোমার বন্ধু আব্দুল্লাহর পুত্র এই কথা বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যদি আমার বন্ধু, আমার কাছের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মুখ দিয়ে কথা বলে থাকেন, আমি বিনা শর্তে কথাটা বিশ্বাস করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। কেমন বন্ধুত্ব ছিল! যখন আবু জেহেল দেখলো যে না, আবু বকরকে তো ম্যানেজ করা যায় না, কাউকে ঘায়েল করতে হলে কাছের মানুষ দিয়ে ঘায়েল করতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আবু জেহেল যখন ব্যর্থ হয়েছে তার মনটা তো খারাপ, নবীজিকে মিথ্যাবাদী প্রমাণিত করতে পারছে না। আবার এইদিকে নবীজি যখন চাচার কাছে বলছেন চাচা এত এত ঘটনা ঘটেছে, নবীজি যখন চাচাকে বিশ্বাস করাতে পারছেন না, নবীজিরও মনটা খারাপ। নবীজি তো চান আমার চাচা ইসলামের সুশীতল ছায়া তলে আসুক। আজও দেখবেন পৃথিবী যারা কোরআনের কথা বলে তাদের একটাই টার্গেট, মানুষ কোরআন বুঝুক, কোরআন মানুক। কি কথা বলেন? কি কথা বলেন? দেখবেন যারা কোরআনের কথা দাওয়াত দিয়ে থাকে এদের কোনো স্বার্থ থাকে না, এদের স্বার্থ থাকে মানুষকে কোরআন শেখাবে কিভাবে, মানুষ কোরআন মানবে কিভাবে, এইভাবে বোঝানোর চেষ্টা করা হয়। নবীজির টার্গেট আমার চাচাকে কেমন করে বিশ্বাস করানো যায়। নবীজি চাচার কাছে গিয়ে বলছেন চাচা আমি যে গত রাত্রি বাইতুল আকসায় গিয়েছি, আপনি তো বিশ্বাস করছেন না, তবে আপনাকে একটা ক্লু আমি দিতে পারি, আপনি বিশ্বাস করতে পারেন। সেটা হলো আমি যখন বাইতুল আকসার দিকে যাচ্ছিলাম পথের মধ্যে সিরিয়ার একটা কাফেলার সঙ্গে আমার দেখা হয়েছিল, ওদের সঙ্গে আমার কথোপকথন হয়েছে। ওই সিরিয়ার কাফেলা যখন কাবার চত্বরে আসবি, আপনি যদি ওই রাতের কথা অর্থাৎ গত রাতের কথা আমার ওদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিনা যদি আপনি জিজ্ঞাসা করতে পারেন, তারা যদি সাক্ষ্য দেয় হ্যাঁ আমার সঙ্গে দেখা হয়েছে, তাহলে তো আপনি বিশ্বাস করবেন। আপনি বিশ্বাস করেন আর ইসলাম কবুল করেন, এটাই তো আমার চাওয়া। ওই কাফেলা আগামী পরশুদিন সূর্যাস্তের পূর্বেই, পরশুদিন সূর্যাস্ত যাবে না তার পূর্বে হাজির হয়ে যাবে। আপনি পরশুদিন ওই কাফেলার কাছে গিয়ে আমার সফরের কথা জিজ্ঞাসা করে আপনি নিশ্চিত হতে পারেন। নবীজির টার্গেট হলো চাচাকে বিশ্বাস করানো, আর চাচার টার্গেট হলো নবীজিকে কেমন করে মিথ্যাবাদী বানানো যায়। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। নবীজি যখন চাচাকে এই কথা বললেন, আবু জেহেল কথাটা তেমনভাবে গ্রহণ করে নাই। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আবু জেহেল কথাটাকে তেমনভাবে গ্রহণ করে নাই। তবে পরের দিন একেবারে বিকেলবেলা যখন সূর্য অস্তমিত যায়, সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পূর্বে কিন্তু সূর্যের কালারটা লাল হয়ে যায়, লাল বর্ণ ধারণ করে কি করে না? যখন লাল আকার ধারণ করেছে, আবু জেহেল দেখলো কাবার চত্বরে কোনো কাফেলা আসে নাই। তখনই মনের মধ্যে অপকৌশল উকি দিয়েছে, শয়তানি উকি দিয়েছে। সে বলছে আমার ভাতিজা তো বলেছিল আজকে সূর্যাস্তের পূর্বেই কাবার চত্বরে কাফেলা হাজির হওয়ার কথা। সে তার কাছের একজন মানুষকে ডাক দিয়ে বলছে দেখো তো কোনো কাফেলাকে দেখা যায় নাকি, সূর্য তো একটু সময়ের মধ্যেই অস্তমিত হয়ে যাবে, সূর্য তো একটু পরে ডুবে যাবে, দেখো তো কোনো কাফেলাকে দেখা যায় কিনা, একটু খোঁজ নিয়ে আসো। একজন কি ঘোড়া সমেত পাঠিয়ে দিল, দেখো কোনো কাফেলাকে দেখা যায় কিনা, সূর্যাস্তের পূর্বে হাজির হবে এমন কোনো কাফেলা কি পথের মধ্যে আছে নাকি। ওই ঘোড়া চালিয়ে যখন একটু দূরে যখন গিয়ে দেখলো যে না আশেপাশে কোনো কাফেলা দেখা যায় না, ঘোড়া দাঁড়িয়ে পিছনে এসে বলতেছে কই আমি যতদূর পর্যন্ত গিয়েছিলাম ততদূরের মধ্যে কোনো কাফেলাকে দেখা যায় নাই। মনে হয় না সূর্যাস্তের পূর্বে কাবার চত্বরে কোনো কাফেলা আসবে। এই কোন যখন আবু জেহেলকে বলা হয়েছে, আবু জেহেল খুশি। আবু জেহেল কাবার চত্বরে এই কথা শোনার পরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে।
সে যখন একাকী চিৎকার চেঁচামেচি করছে, আবু জেহেল শুধু একটা কথাই বলছে, তুমি কিসের নবী হয়েছ? তুমি বলেছিলে সূর্যাস্তের পূর্বে কাফেলা কাবার চত্বরে হাজির হবে। যদি তুমি সত্যি নবী হও তাহলে সূর্যাস্তের পরে কাফেলা কাবার চত্বরে আসবে, আর কাবার চত্বর যদি কাফেলা চলে আসে তাহলে তুমি নবী বিশ্বাস করে নেব। তবে সূর্য যদি অস্তমিত হয়ে যায়, সূর্য যদি ডুবে যায়, আর কাফেলা যদি কাবার চত্বরে না আসে, তুমি মিথ্যাবাদী হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। নবীজি তো বলেছিলেন অনুমান নির্ভর। আপনি যখন ঢাকা থেকে আপনাদের বাসাইলে আসার চিন্তা করেন, মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা হাতের মধ্যে যদি আপনি সময় নিয়ে নেন, আপনি মোটামুটি পৌঁছে যেতে পারবেন। কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যে যদি জ্যাম হয়, কিসের 3 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা আসা যায় না, এমন ঘটনা আছে না নেই? আছে না নাই? কিন্তু স্বাভাবিক হিসাব হলো 3 থেকে 4 ঘন্টার মধ্যে আসা যায়। নবীজি অনুরূপভাবে যেই জায়গাতে সিরিয়ার কাফেলার সঙ্গে দেখা হয়েছিল, নবীজি স্বাভাবিক তাদের পথ চলাকে অনুমান করে বলেছিলেন সূর্যাস্তের পূর্বে হাজির হয়ে যাবে। নবীজি বলেছিলেন স্বাভাবিক কথা। এই স্বাভাবিক কথাটাকে আবু জেহেল অপকৌশল করে নিয়েছে। সে বলতেছে, তুমি যদি নবী হও তাহলে তোমার কথা তো সত্য হবে। যদি কাবার চত্বরে সূর্যাস্তের পূর্বে যদি কোনো কাফেলা না আসে, তাহলে তোমার খবর আছে, আজকের পরে তোমাকে আর কোনো কথা বলতে দেব না। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। নবীজির বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হচ্ছে, নবীজির মনটা খারাপ যে আমি আমার চাচাকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য কতভাবে আমি আমার নবী আমার চাচাকে আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করি, অথচ আমার চাচা আমাকে সবসময় অপমান করার চেষ্টা করে। নবীজি চিন্তা করলেন, এই যে কাফেলা যদি সূর্যাস্তের পূর্বে কাবার চত্বর হাজির না হয়, আমার চাচা যেই কথা বলেছে যে আমাকে আর পরবর্তীতে কোনো কথা বলতে দেবে না। নবীজি যখন একটু চিন্তিত হয়েছেন, নবীজির মনের অবস্থা একজন জানেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমাদের সবার মনের অবস্থা একজন জানেন, তিনি কে? নবীজি যখন একটু চিন্তিত হয়েছেন, নবীজির মনটা খারাপ, নবীজি চিন্তায় পড়ে গিয়েছেন, যদি আজকে সত্যি কাবার চত্বরে সূর্যাস্তের পূর্বে কোনো কাফেলা না আসে, আর সত্যি সত্যি যদি আমাকে কথা বলা থেকে দূরে রাখে, আমার বিরুদ্ধে যদি বিল পাস করে ফেলে, তাহলে আমি মুসলমান বানাবো কিভাবে? ইসলামের দাওয়াতটা আমি দিব কিভাবে? নবীজি যখন চিন্তিত হয়েছেন, নবীজির চিন্তা দূর করার জন্য রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি আল্লাহর পথে থাকতে পারি, আমার আপনার বিশ্বাস যদি অটল থাকে, আল্লাহ আমাকে আপনাকে অবশ্যই সহযোগিতা করবেন। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সবসময় চিন্তা করতে হবে, আমি আপনি পৃথিবীতে এসেছি, আমার আপনার টার্গেট হবে এই পৃথিবীতে আমরা এসেছি অনিশ্চিত জায়গা। এই যে আজকে আমার ভাইজানেরা, মালিক ইয়াউমিদ্দিন, আমাকে আপনাকে দাঁড়াতে হবে বিচার দিবসের দিনে। যেই দিন বিচার কায়েম করবেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, ওই দিন দুনিয়াতে যেমন বিচারককে ম্যানেজ করা যায়, বিচারককে টেবিলের নিচ দিয়ে বাসায় গিয়ে যে গোপনে বিচারকের অ্যাকাউন্টে টাকা দেওয়া যায়, সাদাকে কালো, কালোকে সাদা বানানোর সিস্টেম আছে না নাই? আছে না নাই? কিন্তু যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, ওই দিন বিচার উল্টানোর কোনো উপায় আছে? উপায় আছে? নেই। যে অবস্থা থাকুক না কেন, যত দাপটে দেখাক না কেন, মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, ওই দিন দুনিয়ার কোনো দাপট থাকবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হলেন শ্রেষ্ঠ বিচারক। ওই দিন আল্লাহ চূড়ান্ত বিচার করবেন। ওই বিচারের দিনে যদি আমি আপনি কোরআনের পক্ষে থাকতে পারি, তাহলে আল্লাহ যে বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাকে আপনাকে প্রতিদান দিবেন। এই প্রতিদান আমি আপনি তখনই আমার আপনার পক্ষে পাবো। জাহান্নাম থেকে নিজেকে তখনই বাঁচাতে পারবো যখন আমি আপনি থাকবে একটি কিতাবের পক্ষে। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবীজি বিভিন্ন সময় বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছেন। আজ যদি কোরআনের কথা বলতে গিয়ে যদি আমার আপনার বিপদ হয়, বিপদকে ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে? ডাকতে হবে একজনকে, তিনি কে? আমরা কিন্তু নামাজের মধ্যে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে? যাবে? আল্লাহ ছাড়া যখন অন্য কারো কাছে সাহায্য চাবো, সন্তানের জন্য
অন্যের কাছে চলে যাব, তখনই আমার আপনার শিরক হয়ে যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? শিরক মুক্ত জীবনযাপন আমাকে আপনাকে করতে হবে। বন্ধুগণ, আমি যেই দুইটা ঘটনা বলতে নিয়েছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছেন, আবু জেহেল কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে নাই, তার গুন্ডা বাহিনী নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপরে ঝাঁপিয়ে পড়েছে। ঘটনা আছে, বলবো নাকি মোনাজাত দিয়ে দেব? বলবো। সম্মানিত দিনী ভাইরা, বেশি সময় নেব না, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। আবার ফজরের নামাজের খেয়াল করার দরকার আছে না নাই? সবাইকে বলতে হবে খেয়াল করার দরকার আছে না নাই? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছেন। এমত অবস্থায় আবু জেহেল ষড়যন্ত্র করে, আবু জেহেল দ্রুত তার গুন্ডা বাহিনীকে নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর আক্রমণ চালিয়ে দিল। আবু জেহেল বর্ণনায় পাওয়া যায়, দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনায় এসেছে আবু জেহেল এমন জোরে নাকে আঘাত করেছে, নাক ফেটে রক্ত বেরিয়েছে। আর একটা বর্ণনা পাওয়া যায় কানের কাছে গিয়ে এমন থাপ্পড় মেরেছে, কানের পর্দা ফেটে রক্ত বেরিয়েছে। তার মানে বর্ণনা দুইটা হলো রক্ত ঝরানো, কিন্তু দুইটা বর্ণনার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রক্তাক্ত হয়েছেন, তিনি যখন তার চেহারা যখন রক্ত, তখন আবু জেহেল উপর জুবরি মারছে। পাশ থেকে কয়েকজন খেয়াল করে দেখলো আবু জেহেলের যেই পিটনের ধরন, আঘাতের যে ধরন, যদি না থামানো যায় তাহলে মারতে মারতে তো মেরেই ফেলবে। আমার দেশে সামান্য কিছু টাকার জন্য মারতে মারতে মেরে ফেলে, আছে না নাই? আছে না নাই? স্বার্থের জন্য মারতে মারতে যারা মেরে ফেলবে, ওরা হচ্ছে বর্তমান সময়ের আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? যখন আবু জেহেল উপর জুবরে আঘাত করছে, কয়েকজন চিন্তা করলো যেই ছেলেটা এত একটু আগে আবৃত্তি করলো, আমরা তো সবাই তার আবৃত্তি শুনলাম, সবাই তাকিয়ে তাকিয়ে শুনেছি, তাকে যে আবু জেহেল আঘাত করছে, এখান থেকে আমাদের বাঁচানোর দায়িত্ব। দেখবেন অনেক সময় যেখানে মারামারি হয়ে যায়, কিছু মানুষের স্বার্থ ছাড়া এগিয়ে যায় মারামারি ঠেকানোর জন্য। আছে না নেই? আছে না নেই? কয়েকজন মিলে দ্রুত গিয়ে আবু জেহেলের ওই হামলা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে উদ্ধার করে সেখান থেকে তাকে চলে যাওয়ার ব্যবস্থা যখন করে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে সবার আগে চলে গিয়েছেন নবীজির সামনে। নবীজির সামনে যখন রক্তাক্ত চেহারা নিয়ে হাজির হয়েছেন, নবীজি রক্তাক্ত চেহারা দেখি, রক্তাক্ত চেহারা যখন নবীজি দেখেছেন, নবীজির মনটা খারাপ হয়ে গিয়েছে। নবীজি বলছেন, ও আব্দুল্লাহ, তোমাকে বলেছিলাম এই মুহূর্তে কাবার চত্বর কোরআন তেলাওয়াত করার দরকার নাই। তুমি তো আমার কাছে বারবার অনুমতি চেয়ে আমার কাছ থেকে এক প্রকার অনুমতি নিয়ে তুমি কি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করলে। আজকে যদি তুমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত না করতে, তোমাকে তেমন রক্তাক্ত হতে হতো না। ওই ছোট্ট সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রক্তাক্ত হয়েছি এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই, বরং আমার জানতে বড় আগ্রহ, সেটা হলো আমি যে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করেছি, মানুষের সামনে যে কোরআনটাকে আমি তুলে ধরেছি, এতে কি আপনি খুশি হয়েছেন কিনা? নবীজি বলছেন, আব্দুল্লাহ, শুধু আমি খুশি হই নাই, জগতের সমূহের প্রতিপালক আল্লাহ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যখন নবীজি এই কথা বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চেহারায় রক্তাক্ত কিন্তু খুশি হয়েছেন, চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, আব্দুল্লাহ, তোমাকে এমন রক্তাক্ত করলো, তুমি কি কাউকে কোনো কিছুই করো নাই? কাউকে কি তুমি আঘাত করেছো নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন করে আঘাত করব? আমি তো একা মানুষ, ছোট মানুষ, আমি কাউকে কোনো আঘাত করতে পারি নাই। তবে আবু জেহেলকে আমি কিছু কথা বলেছি, আবু জেহেলকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। আমি আবু জেহেলকে বলেছি, আবু জেহেল, আজকে তোর ক্ষমতা আসছে, আজকে তোর লোকবল আছে, আজকে তোর প্রভাব আছে, ওই প্রভাব খাটিয়ে আমাকে রক্তাক্ত করেছিস, একদিন তোর ক্ষমতা থাকবে না, সেই দিন আমি তোর মোকাবেলা করব। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, আমি ওর মোকাবেলা করতে চেয়েছি। নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ, আমার ছোট্ট সাহাবী আব্দুল্লাহ, সে আবু জেহেল মোকাবেলা করার যেই পোষণটা করেছে, যে হুমকিটা দিয়ে এসেছে, তুমি আবু জেহেলের মোকাবেলা করার সুযোগ তাকে দিও। দোয়া করেছেন কার কাছে? সবাইকে বলতে হবে কার কাছে? আল্লাহ
আল্লাহর কাছে যখন এই দোয়াটা করেছেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি হয়েছেন, আরো বেশি খুশি হয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। কারণ নবীজি যেই দোয়া করেন সেই দোয়াকে আল্লাহ ফেরায় দেন নাকি? ফেরায় দেন না। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের চ্যালেঞ্জের পক্ষে যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বেশি খুশি হলেন। নবীজির কাছ থেকে বিদায় নিয়ে যখন বের হয়েছেন, বের হওয়ার পরে কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছে। একজন সাহাবী তাকে থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে বলছে, আব্দুল্লাহ এই রকম রক্তাক্ত চেহারায় হাসতে হাসতে কোথায় যাও? বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কারণ চেহারায় রক্ত থাকলে কষ্টের ছাপ পাওয়া যায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার মধ্যে যখন হাসির ছাপ দেখা গিয়েছে, বলছে তোমার চেহারার মধ্যে রক্ত লেগে আছে অথচ চেহারার মধ্যে হাসি, এর কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আজকে তোমাদেরকে আমি হাসির কারণ বলবো না, যেই দিন হাসির কারণ ঘটবে সেই দিনে আমি বলবো না। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আরেকজন সাহাবী বলছে, ঠিক আছে তোমার কাছে জানতে চাই না, তবে তোমাকে একটু সতর্ক করি। সেটা হলো, আজকে যেমন তুমি কাবার চত্বরে সাহস দেখিয়ে কোরআন থেকে তেলাওয়াত করেছো, তোমাকে মক্কার কুফাররা সহ্য করতে পারে নাই। আবু জেহেল তোমাকে আজকে রক্তাক্ত করে দিয়েছে, তুমি রক্তাক্ত দেহ নিয়ে কোনো মতো সেখান থেকে চলে আসতে পেরেছো, নিজেকে হেফাজত করতে পেরেছো। আজকে যেমন দুঃসাহস দেখিয়েছো, আর এমন দুঃসাহস কাবার চত্বরে গিয়ে দেখানোর দরকার নেই, সচেতন হয়ে থেকো। আজকে যেমন জীবন নিয়ে চলে আসতে পেরেছো, হয়তো পরবর্তীতে এমন জীবন নিয়ে নাও আসতে পারো। এই কথা যখন বলা হয়েছে, নবীজির ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমার সাথীরা তোমরা কি বলো? নবীজি যদি আমাকে রক্তাক্ত চেহারা আবার কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে বলে, আমি এই মুহূর্তে আবার কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীজির সাহাবীদের একটাই টার্গেট ছিল, জীবন চলে যাক, কিন্তু খুশি করতে হবে কাকে? খুশি করতে হবে কাকে? আল্লাহকে খুশি করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আবু জেহেলকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, ওই চ্যালেঞ্জের মোকাবেলার সুযোগ আল্লাহ দিয়েছেন। দেখবেন আপনারা ঘটনা জানেন, বিস্তারিত আপনাদেরকে আমি বলবো না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ওই যে বদর যুদ্ধে যখন মুসলমানদের সঙ্গে কাফেরদের যুদ্ধ হয়েছে, মুআজ এবং মুআওয়াজ দুই ভাই একেবারে ধরে সাইজ করেছিল আবু জেহেলকে। কি কথা বলেন? কি কথা বলেন? মুআজ এবং মুআওয়াজ আক্রমণ করে আবু জেহেলকে একেবারে চূড়ান্ত আহত করেছিল। সে নিথর দেহ নিয়ে পড়ে আছে, তখন তার মৃত্যু কিন্তু নিশ্চিত হয় নাই। নবীজি যখন বললেন, দেখো তো আবু জেহেলের কি খবর, ও কি আসলেই মারা গেছে কিনা? নবীজি যখন বললেন যে দেখো তো খোঁজ নিয়ে আসো, তখন তার সামনে উৎসুক কয়েকজন মিলে যাবে আবু জেহেলকে খোঁজার জন্য। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সবাইকে থামিয়ে দিয়ে বলছে, আজকে আবু জেহেলের সামনে কেউ যাবে না, আবু জেহেলের সামনে আজকে আমি যাব। কারণ কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের কারণে আবু জেহেল আমাকে রক্তাক্ত করেছিল, আজকে আবু জেহেলকে মোকাবেলা করার অধিকার একমাত্র আমার। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাউকে এগিয়ে যেতে দিলেন না। আবু জেহেলকে যখন পাওয়া গেল, একেবারে দেহের কাছে গিয়ে তিনি পালস টেস্ট করলেন। যখন দেহে হাত দিয়ে বুঝতে পারলেন যে সে এখনো মারা যায় নাই, বুকের উপরে তিনি চেপে বসলেন। বুকের উপর বসার পরে চেহারার মধ্যে একটা খোঁচা দিয়ে বলছে, আবু জেহেল আজকে তোর ক্ষমতা কোথায়? বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ক্ষমতা কোথায়? চেহারার মধ্যে একটা খোঁচা মারলেন। খোঁচা মেরে একেবারে তার জানটা নিজের হাতে তিনি নিয়ে নিলেন, তিনি প্রতিশোধ নিয়ে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার থাকতে হবে কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে যারা থাকবে, দিন শেষে বিজয় তাদেরই হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআনের সঙ্গে আমাকে আপনাকে থাকতে হবে। এই কোরআনই পারে আমাকে আপনাকে, এই কোরআনটাই পারে আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে। কি কথা বলেন? আমি শুরুতে যে হাদিসটা বলেছিলাম, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে তার ইমাম বানায় নিতে পারবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে থাকলে, এই কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের গতিপথ পর্যন্ত নবীজির জন্য বন্ধ করে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই যে ঘটনা বলতে নিয়েছিলাম, একেবারে অল্প সময় আমি বলে শেষ করছি। সেটা হচ্ছে যখন আবু জেহেল ওই কাবার চত্বরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, যদি আজকে সূর্যাস্তের পূর্বে কাফেলা না আসে তাহলে তোমার আর কথা বলতে দেওয়া হবে না, কারণ তুমি যদি নবী হও তাহলে তোমার কথা মিথ্যা হবে কেন? অতএব তোমাকে যদি সূর্যাস্তের পূর্বে কাফেলা না আসে, কারণ ও তো জানে, লোক পাঠায় খোঁজ নিয়েছে যে আশেপাশে কোনো কাফেলা নাই, ও নিশ্চিত যে মোটামুটি আসবে না।
এই জন্য সে ষড়যন্ত্রকে যখন চ্যালেঞ্জ দিচ্ছে, নবীজি একটু চিন্তিত হয়েছেন। নবীজি চিন্তিত অবস্থা আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলছে, ও জিবরিল, তুমি আমার নবীজির কাছে চলে যাও, নবীজিকে গিয়ে বলো যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে যে অর্ডার করেছেন, যতক্ষণ না পর্যন্ত ওই কাফেলা কাবার চত্বরে হাজির না হয়, যতই সূর্য লাল বর্ণ ধারণ করুক না কেন, ওই কাফেলা কাবার চত্বরে আসা না পর্যন্ত সূর্যের ক্ষমতা নাই যে সে ডুবে যায়। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে এগুলো হচ্ছে কোরআনের জন্য আমাদের বিগত দিনের যে ঘটনা ঘটেছে, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুধু ঘটনা শুনলেই হবে না, আমাদের দেশটাকে আমাদের সাজাতে হবে। এই কোরআনটাকে মানতে হবে ব্যক্তিগত জীবনে, কোরআনটাকে মানতে হবে পারিবারিক জীবনে, কোরআনটাকে মানতে হবে সামাজিক জীবনে, কোরআনটাকে মানতে হবে রাষ্ট্রীয় জীবনে, কোরআনটাকে মানতে হবে আন্তর্জাতিক জীবনে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? নবীজি আন্তর্জাতিকভাবে চুক্তি করেছেন, সাহাবীদেরকে পাঠিয়েছেন, চিঠি প্রেরণ করেছেন। এগুলোর ইতিহাস আছে না নাই? আছে না নাই? নবীজির বাণিজ্যিক চুক্তিও হয়েছে। কাজেই আমাকে আপনাকে নবীজির পুঙ্খানুপুঙ্খ মানতে হবে। নবীজি যেইভাবে চলেছেন আমাকে আপনাকে সেইভাবেই চলতে হবে। শুধুমাত্র একাকী নামাজের মধ্যে, একাকী রোজার মধ্যে, একাকী হজের মধ্যে, দান সৎকার মধ্যে নিজেকে ডুবে রাখার কোনো সুযোগ নাই। যদি তাই হতো, একাকী ইবাদত করে যদি পার পাওয়া যেত, তাহলে নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? কম্প্রোমাইজের মাধ্যমে যদি ইসলাম মানা যেত, কম্প্রোমাইজের মাধ্যমে যদি ইসলামটাকে মেনে আল্লাহর কাছে পার পাওয়ার সুযোগ থাকতো, তাহলে সাহাবা ইকরামদেরকে মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করতে হতো না, মক্কা থেকে হাবশায় হিজরত করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? কাজেই যত বিপদ আপদ আমার আপনার সামনে আসুক না কেন, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা ইসলামটাকে মেনে চলবো। কারণ এই পৃথিবীতে আমরা এসেছি কেউ থাকার জন্য নয়। আমি শুরু করেছিলাম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখন মৃত্যুর স্বাদ তো আমাকে নিতেই হবে। এই মরণকে ভয় পেয়ে কোনো লাভ নেই। কথা বলেন, কি কথা বলেন? ওই মরণকে ভয় পাওয়া যাবে না, কারণ ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে আমল নামা দিয়ে আল্লাহ আমাকে আপনাকে হাজির করবেন। ওই আমল নামা যদি আমার আপনার ফামান যুহযিহা আনিন নার, আমাকে আপনাকে যদি জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দিতে পারে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে যদি প্রবেশ করায় দিতে পারে, তবেই আমি আপনি সফল। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ভোগ তামাশার জায়গা ছাড়া কোনো কিছুই নয়। পৃথিবীতে যখন আমরা এসেছি, আসার সময় আমাদের কোনো সম্পদ ছিল না, এমনকি নিজেদের কোনো নামই ছিল না। কি কথা বলেন? কি কথা বলেন? কোনো নাম আমাদের ছিল না, আমাদের কোনো সম্পদ যেমন ছিল না, আমাদের শরীরের পোশাক পর্যন্ত ছিল না। যেই দিন আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, সেই দিন কিন্তু আমার আপনার সঙ্গে কোনো কিছুই থাকবে না। আমার আপনার পোশাক পরিয়ে দেওয়া হবে, ওই পোশাকের কোনো পকেট থাকবে? পকেট থাকবে? পকেটবিহীন অর্থাৎ সেলাইবিহীন পোশাক পরে আমাকে আপনাকে যেতে হবে। আমি আপনি কোনো কিছু নিয়ে আসতেও পারি নাই, কোনো কিছু নিয়েও যেতে পারবো না। আমার আপনার যাবে শুধুমাত্র আমার আপনার আমল নামা। এই আমল নামায় যদি কোরআনের পক্ষ অবলম্বন আমি আপনি করতে পারি, এই কোরআনে আমাকে আপনাকে সফল করবে। কাজে কোরআনের সঙ্গে আমরা থাকবো। কোরআনটা আমাদের সমাজে, রাষ্ট্রে বাস্তবায়িত হোক। এই সুযোগ যখন আমাদের সামনে আসবে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। যতটুকু কথা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।